শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজন। তো আমরা এই সম্পর্কে আমাদের নুরুন নবী খান শিপন আমাদের বড় ভাই, তার কাছ থেকে কিছু আমরা শুনব। ভাই, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজকের যে আয়োজন, এ সম্পর্কে দেশবাসী এবং আমাদের সমাজের মানুষ যাতে জিয়াউর রহমান সম্পর্কে জানতে পারে, সে বিষয়ে কিছু আলোচনা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী মৃত্যুবার্ষিকী আমরা দেশবাসীর কাছে তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাই সবাইকে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। বিষয় হচ্ছে কি যে আমরা বিগত ১৫ বছর ফ্যাসিবাদ সরকারের রোষানলে আমরা আমাদের এই নেতার মৃত্যুবার্ষিকী পালন করতে পারিনি। না পারার কারণ, এই ফ্যাসিবাদ সারা বাংলাদেশের ন্যায় ঝিকরগাছায়ও আমাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শতবার্ষিকী পালন করতে গেলে যে নৈরাজ্য সৃষ্টি করত পুলিশ বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ বাহিনী, এরা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে কখনোই দেয়নি। যাক, আমরা আজকে ১৫ বছর পরে হলেও উন্মুক্তভাবে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে নিয়ে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে পারছি। এটা আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। পাশাপাশি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তিনবারের প্রধানমন্ত্রী, তার সুস্থতা কামনা করি, তার রোগ মুক্তি কামনা করি এবং আমাদের জননন্দিত নেতা, যশোরের কারিগর, দক্ষিণবঙ্গের কারিগর জননেতা জনাব তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি তারই উত্তরসূরি আমাদের নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের গর্ব জননেতা জনাব অনিন্দ ইসলাম অমিত ভাই, তার সুস্বাস্থ্য কামনা করি এবং তার দীর্ঘায়ু কামনা করি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য নুরুন নবী খান শিপন ভাইকে।